হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিলি ফুলকপির রেসিপি। চিলি ফুলকপির রেসিপির জন্য আমি প্রথমে একটি ফুলকপিকে কেটে হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে, যাতে করে ফুলকপির গন্ধটাও চলে যায় আর সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজতে গেলে অল্প সময়ের মধ্যে সিদ্ধ করা হয়ে যাবে। তো আমি তার জন্য ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি হালকা মতো করে নিয়ে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তুলে রেখে দিয়ে ওটার মধ্যে আমি যে উপকরণ দিয়ে এটি ভাজবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি ধনে জিরে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি সেটাকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে দিচ্ছি তেলের ওপরে ফুলকপিগুলো লাল লাল করে একটু ভেজে নেওয়ার জন্য। ভেজে নিলে একটু ভালো করে কড়া করে ভাজলে খুব ভালো টেস্ট আসে। আর আমি এদিকে সবজিগুলো পাশাপাশি কেটে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি ফুলকপি ভাজা। ভেজে তুলে রেখে দিয়েছি। দিয়ে আমি একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলেতে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একবার নেড়েছি। তারপরে ক্যাপসিকাম কুচিটা দিয়েছি, দেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়েছি। দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়েছি, অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ ভিনিগার, তারপর নিয়ে নিয়েছি গ্রিন চিলি সস, আর নিয়েছি টমেটো সস, আর নিয়েছি 2 চামচ পরিমাণ সয়া সস। নিয়ে আমি সেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ওই ভাজাগুলোর ওপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওই বাটিতেই একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি সবজিগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর স্বাদ অনুযায়ী চিনি। হ্যাঁ, আপনারা এখানে স্বাদ অনুযায়ী চিনি আর নুনটা ব্যবহার করুন। আমার চিলি ফুলকপি রেসিপি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনারাও এই উপকরণ দিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।